কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে পারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যাতে শান্তি দেখতে পারে, সেই শান্তির আলো নিয়ে, শান্তির বাতি নিয়ে ওলামায়ে কোরআনের যে পুরাতন ব্যবস্থাপত্র, এই ব্যবস্থাপত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই নীতিতে নীতিবান হয়ে যত রকমের অনিসলামিক পুরো কুসংস্কার আছে, সমস্ত কুসংস্কারকে দূর করে ইসলামের পুরাতন নীতিকে আইন করতে চেষ্টা করবো। কিভাবে দেশের মানুষের শিক্ষিত অশিক্ষিত বিশেষ করে জনগণের মুখে হাসি ফোটে, তারা যাতে সন্তুষ্ট হতে পারে, তারা যাতে এই দেশে শান্তিতে বসবাস করতে পারে এবং যার স্বাধীনতা বজায় রেখে চলতে পারে, সেই সুযোগ দেওয়ার জন্যই ইসলাম আমাদের সামনে এসেছে। আল্লাহ পাক যদি রহমত করে আর দেশের মানুষ বোঝে, তাহলে ইনশাআল্লাহ আশা করি ইসলামের বিকল্প কোনো রাস্তায় তারা তাদের ভোটকে ব্যবহার করবে না। আমরা আশা করি এদেশের মানুষ এই পুরাতন ধর্মের দিকে বর্তমান দেখতেছি বেশি আকৃষ্ট। আমি আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন মানুষকে এই সঠিক বুঝ দান করেন, একেবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সর্বক্ষেত্রে মানুষ, কৃষি মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রমিক মানুষ, সবাই যাতে ন্যায্য অধিকার পেয়ে যায়। সেই অধিকার এই সুষম বন্টনের জন্যই ওলামায়ে কেরাম ময়দানে আসছে এবং সরকার এই সমস্ত বাজেট দেশের জন্য করেন, জনগণের জন্য করেন, সরকারি কাজের জন্য করেন, এগুলোর যাতে সুব্যবহার হয় সেই জন্য ওলামায়ে কেরাম ময়দানে আসছে। ইনশাআল্লাহ দেখাই দিবে ইসলামের নীতি কত সুন্দর। মানুষের নীতির মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নীতির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে শান্তি নিহিত। আর মানুষ শান্তি খোঁজ করে, আইন করে শান্তি প্রমাণ করা যায় না। তত সময় পর্যন্ত আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা মতো আমরা না চলবো, তত সময় পর্যন্ত আমাদের এই জমিনে শান্তি কখনো আসবে না। সেই আশা নিয়ে ওলামায়ে কেরাম ময়দানে আসছেন। আশা করি দেশের মানুষ সেই আশাকে সম্পূর্ণরূপে সর্বাঙ্গীভাবে পূর্ণ করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে এই দেশে, এই মাটিতে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম অত্যাচার তাদের উপরে না হয়, যে কোনো ক্ষেত্রে সেই দিক লক্ষ্য করে তারা এবারে ভোট প্রয়োগ করবে এবং আমরা মুসলমান, এই মুসলমানিত্ব কিভাবে আমরা বজায় রাখতে পারি সেই দিক লক্ষ্য করে এই সনাতন ধর্মকে উজ্জ্বল করার জন্য, রাসূলের আদর্শকে উজ্জ্বল করার জন্য, এদেশের সর্বশ্রেণীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যই তারা এই ময়দানে এসেছে। আল্লাহ পাক তাদেরকে সফল করুন, সফল কাম করুন এবং এদেশের মানুষকে সুখে শান্তিতে সর্বক্ষেত্রে বসবাস করার তৌফিক দান করুন। যত রকমের কুসংস্কার আছে এবং জুলুম অত্যাচারের আইন আছে, এগুলোকে পরিহার করিয়া ইসলাম যে সনাতন ধর্ম এবং সনাতন আইন, শান্তির আইন আমাদেরকে দিয়েছে, সেই আইন যাতে আমরা আমাদের জমিনে চালু করতে পারি এবং মানুষকে শান্তি দিতে পারি, সেই তৌফিক